নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে ব্যাট হাতে তানজিদ তামিম এবং বল হাতে নাহিদ রানা এই দুজনের পারফরমেন্স দুর্দান্ত ছিল, যার ফলে এবার তাদের র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে কিউইদের হারিয়ে সিরিজ সমতায় ফেরায় টাইগাররা বেশ স্বস্তিতে আছে। সাথে সুসংবাদ হিসেবে যুক্ত হয়েছে কয়েকজনের র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়া। কিউই বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম র্যাঙ্কিংয়ের সিঁড়িতে লম্বা লাফ দিয়েছেন। কেবল তামিমই নন, সাথে রিশাদ ও নাহিদ রানার মতো তরুণ তুর্কিরাও আইসিসি তালিকায় নিজেদের অবস্থান আরও উপরে নিয়ে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যখন রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ, তখন সবার নজর ছিল তামিমের ব্যাটে। সেই ম্যাচে 76 রানের এক লড়াকু ইনিংস খেলে তিনি কেবল দলকে জয়ের পথে রাখেননি, বরং ব্যক্তিগত অর্জনেও যোগ করেছেন নতুন অবস্থান। আইসিসির সর্বশেষ তালিকায় 14 ধাপ এগিয়ে তানজিদ তামিম এখন বিশ্বের 40 নম্বর ব্যাটারের আসনে। একই ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়া তাওহিদ হৃদয়ও পিছিয়ে নেই। অপরাজিত 30 রানের ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংসটি তাকে 5 ধাপ এগিয়ে নিয়ে গেছে, অবস্থান করছেন র্যাঙ্কিংয়ের 26তম স্থানে। বোলিং বিভাগেও বাংলাদেশের সাফল্যের গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা কিউইদের নাভিশ্বাস তুলে 5 উইকেট শিকার করে এক বিশাল চমক দেখিয়েছেন। এমন দারুণ পারফরমেন্সের সুবাদে তিনি র্যাঙ্কিংয়ে 32 ধাপ এগিয়ে 64 নম্বরে উঠে এসেছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনও তার ঘূর্ণির জাদুতে 10 ধাপ এগিয়ে এখন 58তম স্থানে। অন্যদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে ওয়ানডেতে ফেরা শরীফুল ইসলাম 2 ম্যাচে 4 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন। বাঁহাতি এই পেসারের বর্তমান অবস্থান 39 নম্বরে। তবে মুদ্রার উল্টা পিঠও আছে অভিজ্ঞদের জন্য। সিরিজে আশানুরূপ পারফর্ম করতে না পারায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলারদের তালিকায় 2 ধাপ পিছিয়ে এখন 8-এ নেমে গেছেন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় বড় মাসুল দিতে হলো মুস্তাফিজুর রহমানকে। 7 ধাপ অবনতি হয়ে এখন তিনি 55 নম্বরে আছেন। বলা যায় এই সিরিজে তরুণ ক্রিকেটাররা নিজেদের অবস্থান আরও উপরের দিকে নিয়ে গিয়েছে। সেই তুলনায় সিনিয়র যে ক্রিকেটার ছিলেন তারা কিছুটা নিচে নেমে গেছেন। তবে এই সিরিজে ইয়াং স্টারদের পারফরমেন্সে আপনি কতটুকু সন্তুষ্ট? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।